আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর রহমতে আমি ভালো আছি। তোমাদের আজকে নতুন একটি নিয়ম শেখাবো। তোমরা এই নিয়মটা আয়ত্ত করলে খুব সহজে প্রত্যেকটা অনুপাত বের করে তোমরা মানগুলো বের করতে পারবা। দেখো, চলো আমরা অঙ্কটা সমাধান করি। একটি প্রশ্ন লেখা আছে এখানে, দেখো 10a = 4/3 হলে এক কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। এটা করতে গেলে আমরা এখন প্রথমে একটা চিত্র এখানে দেখো, এ বি সি। আমি এখানে একটা ত্রিভুজ আঁকলাম। এই ত্রিভুজটা হলো সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে বলা আছে এক কোণের অন্য অন্য ত্রিকোণমিতিক অনুপাত, বাকি আর 5টা অনুপাত বের করতে হয় আমাদের। মোট অনুপাত আছে কয়টি? 6টি। তাহলে এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে tan a = 4/3। একটা মান দেওয়া আছে tan = 4/3। তাহলে আমরা কি জানি? একটা ত্রিভুজে 3টা বাহু, একটা ভূমি, একটা লম্ব, একটা অতিভুজ। এখানে আছে কয়টা বাহু? 2টা বাহু। tan সমান কি? লম্ব বাই ভূমি। তাহলে এখানে আমরা যদি লিখতে পারি tan a = লম্ব বাই ভূমি, অর্থাৎ এখানে 4 হলো লম্ব, ভূমি হলো 3। তাহলে আমাকে বুঝতে হবে, যেহেতু এ অনুপাত এক কোণের বিপরীত বাহুটা কি? এখানে লম্ব। সমান সমান কি? লম্বটা কি? এখানে 4। তাহলে এক কোণের সাথে 2টা বাহু জড়িত, একটা ভূমি, একটা কি? অতিভুজ। তাহলে এটা কি হবে? ভূমি। ভূমি কত দেওয়া আছে এখানে? 3। এটা কি? অতিভুজ। আমরা আজকে এই একটা অঙ্ক শিখলে আমরা পরীক্ষায় অন্য অন্য অঙ্ক আসলে আমরা দিতে পারবো, কারণ প্রশ্নে একটা মান চাবে, এতগুলো মান চাবে না। কিন্তু আমরা অনেকগুলো মান আজকে বের করব, সঙ্গে থাকো। তাহলে এখানে আমার কি মান নাই? অতিভুজের মান নেই। অতিভুজের মান বের করবো কিভাবে? এখানে আমরা লিখতে পারি লম্ব এ বি, লম্বটা তাহলে কি? বিসি। বিসি সমান কত? 4। ভূমি, ভূমিটা কি? এবি। এবি সমান কি? 3। তাহলে আমার কি নেই? অতিভুজ নেই। তাহলে অতিভুজ বের করতে হবে। অতিভুজ বের করলে আমি প্রত্যেকটা মান আমরা কি করতে পারবো? বের করতে পারবো। চলো আমরা অতিভুজ কিভাবে বের করি? পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে। এত এ বি সি সমকোণী ত্রিভুজে আমি শর্টকাট নিয়মে বের করব। যেহেতু অতিভুজের মান বের করতে হবে, আমরা লিখতে পারি অতিভুজটা কি? এখানে এসি। অতিভুজ সূত্র কি? অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। কিন্তু আমরা একটু শর্ট করে লিখবো। দেখো, যদি অতিভুজ বের করতে চাই, লম্ব স্কয়ার, লম্বটা কি? এখানে বিসি। ভূমিটা কি? এবি। তো অতিভুজ স্কয়ার, তো স্কয়ার রুটে চলে যাবে, আমি এখানে রুট ওভার দিব। এখন তুমি দেখো বিসি এর মান কত দেওয়া আছে? এখানে 4। এবি কত দেওয়া আছে? 3। তাহলে এখানে 4 4 কত? 16। 3 3 কত? 9। 16 9 যোগ করলে কত হয়? 25। 25 এর বর্গমূল করলে কত হয়? 5। অতএব এসি ইকুয়াল কত? 5। তারপরে এটা অতিভুজ কত বেরোলো? 5। তাহলে আমি একটা ত্রিভুজের 3টা মান কিন্তু আমি বের করতে পারলাম। 3টা মান যেহেতু বের করতে পারলাম, আমরা খুব সহজে বাকি মানগুলো, অনুপাতগুলো বের করতে পারবো। চলো আমরা উপরেগুলো মুছে নেই। একটু গরম। আমাকে টেনের মান দেওয়া ছিল, বাকি মানগুলো বের করতে হবে। টেনের মান দেওয়া থাকলে টেনের বিপরীত কি? কট। এতে কট এ, যেহেতু এ অনুযায়ী
আমার কটের সমান কি, কটের টেনের মান যা আছে তার বিপরীতে লিখব। চলো সাইনের একটা টেকনিক বলছিলাম আমরা বিগত ক্লাসে, সাগর লবণ আছে, তাহলে সে অনুযায়ী কি হয়, লম্ব বাই অতিভুজ। তো লম্বটা কি এখানে, লম্বটা হবে এখানে বিসি, অতিভুজ হবে এসি, তাহলে বিসি মান কত 4, এসি কত 5। আমরা এখন যেহেতু সাইন বের করতে হবে, সাইনের বিপরীত কি কোসেক, তাহলে আমরা লিখব কোসেক। এখন শুধু উল্টায় ফেলবা, এসি বাই বিসি, সংখ্যা ঘুরে যাবে। তাহলে আমি টেন থেকে কট, সাইন থেকে কোসেক, আরেকটা আছে কস, কবরে ভূত আছে ভূমি বাই অতিভুজ। তো ভূমিটা কি এখানে এবি, অতিভুজটা কি এসি, তো এবি কত 3, এসি কত 5। খুব সহজে কিন্তু আমরা বের করতে পারতেছি, কারণ আমাদের খালি সূত্র একটু জানা থাকলে হয়। তো কসের বিপরীত কি সেক, তাহলে আমরা লিখি সেক, উল্টায় ফেলি যেহেতু বিপরীত, তাহলে আমরা কিন্তু খুব সহজে আমরা বাকি 5টা অনুপাত বের করতে পারলাম। তাহলে আমরা 10 দিয়ে শুরু করলাম, বাকি 5টা বের করলাম। প্রথমত কি করলাম, 2টা মান ছিল, আরেকটা মান বের করলাম পিথাগোরাসের সাহায্যে, তারপরে একে একে প্রত্যেকটা মান আমরা বসাই দিলাম, অঙ্ক সব খুব সহজে হয়ে গেছে। পরীক্ষা কিন্তু যে কোনো একটা আসবে, হয়তো বা এই মানগুলো যোগ আসবে, গুণ আসবে, ভাগ আসবে, তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, এগুলো বের করে নিতে হবে। আমরা যদি বাসায় বারবার প্র্যাকটিস করি তাহলে খুব সহজে অঙ্কগুলো আমরা আয়ত্ত করতে পারবো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।